অলরেডি সব ডান। দ্য গ্রেট মাফিয়া জিয়ন জাংকুক আমার জিনিস নিয়ে তো তাড়াতাড়ি চলে যাবে, এটা কি কোনোভাবে সম্ভব? বিপদের আর এক নাম জিয়ন, এটা জানার পরও কেন আমার জিনিসের উপরে হাত দেয়? বস, এদের জানের মায়া নেই, তাই জন্য বারবার আপনার চৌকাঠি পাড়া দেয়। মরার জন্য কি শুধু আমার চৌকাঠি পায়? জীবনের মায়া না থাকলে অন্য কোথায় মরুক। বাট জিয়ন স্যার কাছে এদের আসতে হয়। যাই হোক, সুগা কোথায়? এখনো কেন আসেনি? কাজ শেষ হয়নি? সুগা বস আসতেছে, এয়ারপোর্টে নামছে, কিছুক্ষণ সময় লাগবে তার। জিয়ন জাংকুক কোরিয়ার সব থেকে বড় মাফিয়া, সিক্রেট মাফিয়া। একে কেউ চিনে না, শুধু এর নাম জানে, জিয়ন্স। দুনিয়ার সামনে জিয়ন জাংকুক সব থেকে বড় জেকে কোম্পানির মালিক, কোরিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি তার। মাফিয়া ওয়ার্ল্ডে একে জিয়ন নামে চেনা হয়। অনেক গোয়েন্দাদের সন্দেহ এই মাফিয়া জিয়ন, কিন্তু সঠিক প্রমাণ না থাকায় একে কেউই কিছু করতে পারে না। একে শুধু একজনই সামলাতে পারে, আর সেটা তার ছোট বোন জিমিন। এই সময় জিমিন কেন কল করছে? হ্যালো জিমিন, কোনো সমস্যা নাকি? নো নো ভাইয়া, এভরিথিং ইজ অলরাইট, বাট আই মিস ইউ। ও মাই প্রিন্সেস, আমি কিছুক্ষণ পর বাসায় আসছি। ওকে ভাইয়া, কিন্তু তাড়াতাড়ি এসো, আমার একা একা অনেক বোরিং লাগছে। ওকে ঠিক আছে। কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। চলে এসেছে, 2 বেলা রুটি পরোটার দোকান। আমার একটু শান্তিতে সাজতেও দেয় না, নিজে তো দলা দলা, আমার একটু দলা হইতে দে। ও মাই তেতে, বেবি তেতে, ও জিমিনা তেতে। জিমিনা, আমার সব কিছু শেষ। জিমিনা, নটাঙ্কির দোকান, নটাঙ্কি বন্ধ কর। কি হয়েছে সেটা বল। মম আমাকে ঘর থেকে বের করে দিতে। জিমিনা, তোর মা তোর সাথে এটা কিভাবে করতে পারে? দাঁড়া 1 মিনিট, তোর মা যদি তোকে ঘর থেকে বের করে দেয়, তাহলে এতগুলো গাড়ি আর বডিগার্ড তোর সাথে কিভাবে আসলো? ধুর, তোর সাথে একটু মজা করতেছিলাম, কিন্তু আমি ধরা পড়ে গেছি। আসলে মম আর ড্যাড বিজনেস মিটিং এর জন্য ইউএসএ গেছে, তাই আমি বাসায় একা। আমি বলছি আমি তোর সাথে থাকবো, তারা বলছে ওকে চলে যাও। মানে তুই এখন আমার সাথে থাকবি? তুই কি আমার থাকাতে খুশি হওনি? কি বলস? আমি তো অনেক খুশি, যা আমি বলে বুঝাতে পারবো না। আমি সারাদিন বাসায় একা থাকি, এখন তুই থাকবি, দুজনে মিলে অনেক এনজয় করবো। কিন্তু আমি ভাইয়াকেও আসতে বলছি, যদি ভাইয়া চলে আসে তাহলে তো আমার কাম তামাম। কি এমন ভাবতেছিস তুই? চল তাড়াতাড়ি আমাকে রুম দেখা, লাগেজগুলো রাখতে হবে, আর আমাকে শাওয়ারও নিতে হবে। ভাইয়া তুমি চলে এসো। আরে यार क्या मस्त लौंडा है, আমার তো নিয়েই খারাপ হয়ে গেছে। আরে হয়েছে, আর কত দুজনকে। এবার কি খাওয়ার প্ল্যানিং করতেছো? আমার তো মনে হয় চোখ দিয়ে দুজনকে খেয়ে ফেলবে। সরি ভাইয়া। এই মেয়েকে? ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। তো এই মেয়ে তোর বাসায় কি করে? এখানে কি কাজ? ভাইয়া ও আমার ফ্রেন্ড, কিছুদিনের জন্য থাকবে আমার বাসায়। ও অনেক ভালো মেয়ে, আমার কোনো ক্ষতি করবে না। আমি ওর সাথে অনেক আগে থেকে আছি। আমি কোনো ক্রিমিনাল নয় যে আপনার বোনকে উঠিয়ে নিয়ে কিডন্যাপ করে পাচার করে দিব। তাইনের বাচ্চা, চুপ থাক না। কেন নিজের পায়ে নিজে কুড়াল মারতেছিস? কেন আমি চুপ থাকবো? আমি কি জেল থেকে আসা কোনো আসামি? তোর ভাই কিভাবে আমার সাথে এরকমের ব্যবহার করতে পারে? আমি আবার এমন কথা কখন বললাম? শুধু গায়ে পড়ে ঝগড়া করা মেয়ে তো। কি? আমি গায়ে পড়ে ঝগড়া করা মেয়ে? আজকে দেখাচ্ছি মজা। ছাড়ুন আমাকে, এসব কি করছেন আপনি আমার সাথে?
তুমি তো বলেছো মজা দেখাবে, তো দেখাও মজা, আমি একটু দেখি কি রকমের হয়। ছাড়ুন আমাকে, এসব কি বিহেভিয়ার? ও এখন আমার দোষ? তুমিই তো বলছো আমাকে মজা দেখাবে, তাই আমি একটু সামনে থেকে দেখতে গেলাম। সেমলেস হবার একটা লিমিট থাকা উচিত। এটা আলট্রা প্রো সেমলেস। হ্যাঁ আমি তো আলট্রা প্রো, আর নিজে তো হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স। তা তো দেখি বোঝা গেছে। আমাকে দেখার পরে মনের ভিতরে যে লাড্ডু ফুটতেছে। এবার সাদা চেহারা দেখতে তো দেখায় বান্দরের মতন, আমার আবার এই চেহারা দেখে নাকি মনের ভিতরে লাড্ডু ফুটতেছে। এই চেহারা দেখার পর বমিও বলবে। আমার আজ থেকে ঘৃণা লাগছে। তায়ুংয়ের বাচ্চা, আমার ভাইয়ের চেহারা দেখতে এতটাও খারাপ নয়। আমার ভাইয়ের জন্য কত মেয়েরা দিবানা, তুই তা জানোস? ফ্রেন্ড বলে আমি এতক্ষণ কিছু বলি নাই, কিন্তু তার মানে এই নয় আমার ভাইয়ের চেহারা নিয়ে কথা বলবে আমি চুপ থাকবো। জিমিন, তোর এই বান্দর মুখ ভাইয়ের জন্য তুই আমার সাথে ঝগড়া করতে পারোস? এই মেয়ে তো ভালোই ঝগড়টে, কতক্ষণ আমার সাথে করছে, এখন আমার বোনের সাথে বাজাইছে। জাংকুক, ভাই কেমন আছোস? একটু কলও তো দিয়ে দেখোসনি, আমি এতদিনের জন্য বাইরে ছিলাম। আরে জিমিন, তুমিও তো দেখি এখানে। কেমন আছো জিমিন? অনেকদিন পর দেখলাম তোমাকে। তোমার সাথে এই মেয়েটিকে? হ্যালো ভাইয়া, আমার নাম তায়ুং, আমি জিমিনের বেস্ট ফ্রেন্ড। হাই তায়ুং, মাই নেম ইজ সুগা, আমি জাংকুকের বেস্ট ফ্রেন্ড। জিমিন, এখান থেকে উপরে যা। কিন্তু ভাইয়া, আমি তোর উপরে যেতে বলছি, চুপচাপ এখান থেকে উপরে যা। আমার ব্যাস করা একদমই পছন্দ না। এতক্ষণ তো আমার সাথে কি তর্কটাই না করলো, এখন বলতেছে তার তর্ক করা পছন্দ না। এই মেয়ে, তোমাকে কি এখন আলাদা ইনভাইট করতে হবে নাকি তুমি এখান থেকে যাবে? এই তো দেখি বানি থেকে লায়ন হয়ে গেছে। তে এখান থেকে চল, আর তর্ক করিস না প্লিজ। কিম তায়ুং, কিউট, সুইট অ্যান্ড নটি। কিম নামজুন, কিম জিনের একমাত্র মেয়ে। কিম নামজুন তের বাবা একজন বিজনেসম্যান। কোরিয়ার টপ 10 বিজনেসম্যানদের মধ্যে তার পজিশন 2-তে আসে। জাংকুকের পরবর্তী স্থান তার। জাংকুক মাফিয়া হওয়ার কারণে তের বাবার পজিশন নাম্বার 2-তে থাকে। তের বয়স 22 বছর। জিয়ন জিমিন, জাংকুকের একমাত্র বোন। জাংকুক আর জিমিনের বাবা মা নেই। জাংকুক ছোট থেকেই জিমিনের দেখাশোনা করেছে, সমস্ত খরচা বহন করেছে, সব থেকে আদরে রেখেছে তাকে। কিছু চাওয়ার আগেই তাকে দিয়ে দেওয়া হয়েছে। জিমিনও অনেক ভদ্র, কিউট, বাট একটু নটিও আছে। তার ক্রাশ সুগা, কিন্তু এটা জানার পরও জাংকুক কখনোই সুগাকে তার কাছে আসতে দেয়নি, কারণ সুগা একজন মাফিয়া, সে চায় না তার বোন কোনো মাফিয়াকে ভালোবাসুক। জিমিনের বয়স 23 বছর। মিন ইয়ুঙ্গি সুগা, জাংকুকের বেস্ট ফ্রেন্ড। বাবা মা কেউ নেই, ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়। অনাথ আশ্রম থেকে বের হওয়ার পর জাংকুকের সাথে পরিচিত হয়, তারপর সে যোগ দেয় মাফিয়া ওয়ার্ল্ডে জাংকুকের সাথে। এও জিমিনকে পছন্দ করে, কিন্তু জাংকুকের ভয়ে কখনো প্রকাশ করেনি। সে চায় না তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। সুগার বয়স 28। সুগা, আমি তোকে কতবার বলেছি এই বাসায় না আসার জন্য। আমি এই বাসাতে ইচ্ছে করে আসিনি, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, আর সেটা বলা খুবই জরুরি, তার জন্য আমি এই বাসাতে এসেছি। সেটা তো আমাকে কল করেও বলা যেতে পারতো। আমি তোকে অনেকগুলো কল করেছি, কিন্তু তুই কল রিসিভ করনি, তার জন্য আমি বাধ্য হয়ে এখানে এসেছি। আমি তো তোর বোনকে উঠিয়ে নিয়ে যাব না, সো এত ভয় পাওয়ার কি আছে? আমার বোনকে উঠিয়ে নিয়ে যাবি? আমার বোনের দিকে চোখ তুলে তাকানো মানে সাক্ষাৎ আজরাইলের সাথে দেখা করা, কিন্তু কখনো কখনো আজরাইলের চোখও ফাঁকি দেওয়া যায়। সুগা, স্টপ ইউর ফাকিং মাউথ। আওয়াজ নিচে। জাংকুক, আমি নয় বরং তোর বোন আমাকে পছন্দ করে, তাই যদি কাউকে শাসন করতেই হয় তাহলে আগে নিজের বোনকে শাসন কর, তাকে সামলা, আমাকে নয়। এই কথা তুই আজকে বলে ফেলছো, দ্বিতীয়বার যেন এই কথা আর না বলো। তুই আমার ফ্রেন্ড, তাই বলে আমি তোকে কিছু বললাম না। অন্য কেউ হলে আমি মাটির নিচে গাড়িয়ে রাখতাম। আমি তোর বোনকে নিয়ে কোনো ঝামেলা করতে চাই না। তোর বোন মানে আমার বোন। এখন ডেস্টিনি যদি অন্য কিছু থাকে সেটা অন্য ব্যাপার, ভাগ্যে যেটা থাকবে সেটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। আমি এখন আসছি, এই মেটারে তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। জিমিন, জিমিন, জিমিন। জি 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 ভাইয়া, তোকে আমি কতবার বলছি তুই সুগার থেকে দূরে থাকবি, তারপরও কেন সুগার কাছে যাস? সরি ভাইয়া, আমি আর কোনো সময় সুগার সাথে কথা বলবো না।
1000 বার বলেছি সব সময় একই কথা। এই যে পাখা দেখতেছো না, এই পাখা কেটে দিব, তাহলে আর উঠতে পারবি না আকাশে। সারা জীবন দেখলাম বাবা মা হয় ভালোবাসার শত্রু, এখন দেখছি ভাই হয়ে গেছে। যাক, নতুন কাহিনী হলো, ভাই হুয়া প্যার কি দুশ্মন। আমি ফ্রেশ হয়ে আসছি, তাড়াতাড়ি খাবার রেডি কর, তোর বান্ধবীরা হয়তো পেটে অনেক ক্ষুধা লাগছে। যাক, সিংহর তাহলে আমার কথা মনে আছে। তে যা, তুইও ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। যা ড্রামা মেলা সিন চলতেছিল, আমি তো ফ্রেশ হওয়ার কথা ভুলেই গেছিলাম। আমি এখন যাচ্ছি।